সিটি দন্ত আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে এইটা। কি করেছিস এই? কি করলি এগুলো ফেলে? হ্যাঁ কি কর? মানে ভাগ্য খুব খারাপ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এইদিকে এখন দাঁড়িয়েছে আমাদের ইচ্ছে রানী। তো ওকে এখন কীর্তন শেখানোর ব্যবস্থা চলছে। তো শিখতে চাস? হ্যাঁ না বল ব্লগে শিখতে চাস? কোনটা? হ্যাঁ তোমারটা? কে ইচ্ছে তোমার রেখে দেবে। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো আর কি, সেজন্য ব্লগটা অন করলাম। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ একটুয়ারের মতো থাকবে না। অভাব তো মানুষের থাকতেই পারে, সবাইকে বলে বলে পড়াবে নাকি? তো যাই হোক, দিদি এখানে কিছু কথা মাকে বলছিল যেগুলো আমি বলতে পারি না আর কি, সেগুলো দিদিকে দিয়ে বলা করায়। তো যাই হোক, ওকে অতটা কিছু বলে না, যেগুলো আমি বলি আর কি আমাকে বকবে আর কি। অভাব সব মানুষেরই থাকে, আর না দেখালে হলো। তো যাই হোক, ব্লগটা শুরু করা হোক। আজকে আমি আর আমার দিদি ঘুরতে যাবো, দিদি খাওয়াবে আমাকে। হ্যাঁ কত না। তো আর একে এখন কীর্তন শেখানোর জন্য ব্যবস্থা চলছে। শিখতে চাস? না বল শিখতে চাস? পড়াশোনা তো তোর দ্বারা হবে না, তোর মা বলে দিয়েছে, খালি কীর্তন শিখতে চাস? হবে না, যে 14 বার মামার বাড়ি আসবে আর দিদা কানবে পাঠিতে করে হবে না। কীর্তন শিখতে চাস? আমি প্রতিবারই ওরকম বলে যে কাজ বলবো না। তো এই জায়গাটা জলে কি হয়ে গেছে, কারণ ও প্রচন্ড নোংরা হয়ে আছে, এগুলো সাফ করছে। মাঘী পূর্ণিমা আর কি, মানে গুরু পূর্ণিমা। তো আমাদের এখানে মৎস্যব হবে, আর আমরা একবার বাজারে যাবো দিদি আর আমি। তারপর তোমাদের সাথে এসে কথা হচ্ছে। আর আজকে হচ্ছে আমার পিসির ছেলের বিয়ে আর কি, দাদার। তো যেতে পারিনি, শরীর অসুস্থ, তোমরা কথা শুনে বুঝতে পারছো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা তো বুঝতে পারছো, এটা হচ্ছে আমার অনেক দিন আগেকার ভিডিও, যেটা আমি একদম মানে ফোনে রেখে দিয়েছিলাম আর কি। আজ ছাড়বো কাল ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না, আর এডিটিংয়ের অভাবে আর কি। আর তারপরে যেগুলো শ্যুট করেছি সেগুলো আর কি ছাড়া হয়ে গেছে, আর তারপরে এটা রয়ে গেছে গ্যালারিতে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে একটু সুন্দর মুহূর্ত আমার আর দিদির, আর সবাই ছিল আর কি বাড়িতে। তো দেখো এখন মানে একদম সন্ধ্যা 6টা আর কি, শীতকাল বুঝতে পারছো। আমি আর দিদি বেরিয়েছি বাজার যাবো বলে, আর এদিকে বাবা বলছে যে কোথায় যাবি না যাবে কি। সত্যি কথা বলতে আমরা বাবাকে কিন্তু মানে পুরো কথাটা বলিনি আর কি, কোথায় যাবো না যাবো। বাবা আসার আগে কিন্তু আমরা বেরিয়ে গেছি, তার পেছন বাবাই বেরিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য। তো মা কিন্তু বারণ করেছিল যে এখন আর যেতে হয় না, অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। খুব খারাপ, যাওয়া হলো না। চ মানে ভাগ্য আমাদের সাঁই দেবে। বড়দের কথা শুনতে হয়, কিন্তু আমরা শুনি নাই। ঝাঁটা পিটে করবে। আয় তাড়াতাড়ি আয়। না আর যাবো না। তো দিদি এখানে বলছে মাকে গিয়ে বলবো যে আর যাবো না আমরা। তো সত্যি কথা বলতে একটা না পেয়েছে বাস, না পেয়েছে একটা টোটো আর কি, সেই জন্য। তারপর দিদি বলছিল এবার যদি বাস আসে তাহলে যাবে। আমি বললাম না, একদমই যাবো না, কারণ যে জিনিসটা এতক্ষণ ধরে অপেক্ষা করেও পেলাম না আর কি, তাহলে সেই জিনিসটা আর মানে না যাওয়া উচিত আর কি সেখানে আর কি। তো যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যে হয় আর কি। তো আমরা বাজার যেতাম আর কি, আর বাজার করে আসার সময় দাদার সাথে চলে আসতাম, সেটা আর কি হয়েছিল। কারণ আসার সময় তো বাস পাবো না, আর শীতকাল বুঝতে পারছো 6টা মানে কতটা আর কি সন্ধ্যা। তো তোমরা দেখতে পেলে লাইট জ্বললো। তারপরের দিন আর কি আমাদের এখানে ক্যাবেল হবে আর কি, তো কারেন্টের। তো তোমরা দেখতে পাচ্ছ। আর কার গ্রামে এখনও পর্যন্ত ক্যাবেল হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো আমাদের গ্রামে, পাশের গ্রামে অনেক দিন আগে হয়েছিল, প্রায় 1 বছর আগে, তারপর আমাদের গ্রামে হলো। আর এদিকে পূর্বারা নিয়েছিল, তো ওর সাথে আমি কিছু কথা বলছিলাম আর কি। আর ও কী হয়েছিল না হয়েছিল তোমরা ঘটনাটা শোনো, তোমরাই আর কি মানে হাসবে আর কি ওর কথাটা শোনো। ওইটা বলছে সিউড়ি যাবো, দিয়ে আমরা চাচ্ছি বলছে যে না তো এটা তো সিউড়ি যাবে না। আবার দেখছি শেষে দেখছি ওই বাসটা লেটে আসছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো।
সার্চ করো। সিটি ইন বাংলা। সিটি আর সেটি। স্মৃতি দন্ত ছয়। Superior, pure. In Bengali, city translated to which is supreme common form. মেমোরিজ। Memories. Aha, sweet memory. Yeah. হ্যাঁ হ্যাঁ, তোমরা আগের ফুটেজটা দেখলে জানি অনেক কিছু ভাববে যে তারা কে, যে একদম বাংলা জানে না। তারা অনেক দূর থেকে এসেছে জানো তো, তারা হচ্ছে হায়দ্রাবাদের মানুষ আর কি। তো এসেছে আমাদের গ্রামে, তো সেটা আমাদের মানে অনেক ভাগ্য আর কি যে আমাদের বাড়িতে এসেছে তারা হায়দ্রাবাদে থেকে। এত বড় শহরে এত বড় মানুষ আর কি, মানে মানে ধরতে পারো যে ওদের কাছে আমরা একদমই নিম্ন, প্রচুর বড় লোক আর কি। সত্যি কথা বলতে খুবই ভালো মনের মানুষ। তো ওই দাদাগুলো একদমই বাংলা জানে না, আর ওরা এসেছিলো সবথেকে বড় কারণ হয়েছে এই যে আমার দেখতে পাচ্ছ পিসির ছেলে, এর বিয়ে ছিল। আর ওইগুলো ছিল ওর বন্ধু বন্ধু বলতে ওদের বাড়িতেই থাকতো, ওদের বাড়িতে কাজ করতো আর কি। তো সেই জন্য পিসির ছেলে এসেছিলো বিয়ে 2 দিন আগে। আর ওই দাদাগুলো এসেছিলো প্রথমে আমাদের এখানে যেহেতু মামার বাড়ি, তো মামার বাড়িতে প্রথমে এসেছিলো ওই দাদাগুলো হায়দ্রাবাদ থেকে। তো খুবই ভালো, সত্যি কথা বলতে দাদারা আমার ইউটিউব চ্যানেল মানে সাবস্ক্রাইব করে রেখেছে। জানি বাংলা বুঝবে না, আর এটাতে হিন্দিতে ট্রান্সলেট করা হয় তাহলে করবে আশা করি যতদূর সম্ভব। আমি বলেছিলাম তুমি আমার ব্লগ দেখবে, বলছে হ্যাঁ দেখি। মাঝে মধ্যে ইনস্টাতে কথা হয় আর কি। তো জানোই তো আমি হিন্দি একদম বলতে পারি না। আমি যেগুলো আর কি মানে কথা লিখি আর কি ইংলিশে, সেগুলো আবার হিন্দিতে ট্রান্সলেট করে তারপর আর কি বোঝে আর কি কথা বলে। তো একদিন ভিডিও কল করে তো মানে আমি তো কিছু বুঝতে পারছি না আর কি, অনেক কথা আর কি, সে হাসি আর শেষ হয় না। আমি বলছিলাম তুমি যেমন আমার বাংলাটাকে জগা খিচুড়ি করছো, তোমার হিন্দিটাকে আমি সেরকম জগা খিচুড়ি করছি। তারপর বললাম না বুনু, আমি তোমাকে হিন্দি শিখিয়ে দেবো, তুমি আমাকে বাংলা শিখিয়ে দেবে। বললাম বেশ ঠিক আছে। তারপর দেখতে পেলে যে আমি সাজুগুজু করছিলাম, মানে গ্রামে একটা বিয়ে ছিল আমার পিসির ছেলে, যেদিন বিয়ে ছিল তার 5-6 দিন পরেই মনে হয় এই বিয়েটা ছিল। তো এই বোনটাকে সত্যি খুব ভালো লেগেছিলো, আর বরটাকে খুবই ভালো হয়েছে, খুব অল্প বয়সের একদম। আর সত্যি কথা বলতে এই প্রথমবার দেখলাম কোনো মানে গ্রামের মেয়ে আর কি, বলতে পারো বোনও আর মানে বোন হয় আমার আর কি, তেমন কোনো রক্তের মানে সম্পর্ক নেই। তো এত ভালো, এত মানে কি বলবো, মানে বলার বাইরে আর কি। এত মানে কোনো মনের মধ্যে অহংকার নেই। যতগুলো ভিডিও করতে চেয়েছি ভিডিও করেছে, আর করেছে ভিডিও করার জন্য কথাবার্তা থেকে শুরু করে সব কিছু খুব ভালো লেগেছে। তো ভিডিওটা অনেক দিন পর পোস্ট করছি। যাই হোক, আমি ব্লগ করলে ভাবছি এতক্ষণে ভালো লাগবে। আর আমি অনেক বিয়ে বাড়ি আর অনুষ্ঠানে যাই, কিন্তু আমি সবার সাথে কিন্তু আমি ব্লগ করি না, কারণ সবাই আর পছন্দ করে না, সেজন্য আর কি সব জিনিসটা। তারপর যেহেতু বিয়ে বাড়ি, আমি ওকে বলেছিলাম যে আমি একটি ভিডিও করবো, বলছে হ্যাঁ তুমি করো, কোনো ব্যাপার নেই, সব কিছু করতে পারো, আর আমার কোনো অসুবিধা নেই আর কি। সেই জন্য তো বুনুকে সবাই আশীর্বাদ করো, সবাই ভালো থাকে সুস্থ থাকে। আর এই তো আমার পাউডারটা শেষ করে দিয়েছে একদম। এটা হচ্ছে আমার দিদির ছেলে আর কি, দেখতে পাচ্ছ পাউডারগুলো কি করেছে একদম। তারপর আবার বলতে আছি তখনই আমাকে আবার উল্টে প্যাপ করছে আর কি। তো তোমাদের সাথে আমি আজকে যে ব্লগটা শেয়ার করলাম সেটা একদিনের ফুটেজ নয়, মানে অন্য দিনের ফুটেজ বেটে সবটা জয়েন করে তোমাদের সাথে মানে শেয়ার করলাম আর কি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, লাভ ইউ অল।